ভ্রমণ শব্দটি বাঙালির আবেগপূর্ণ অনুভূতির একটি অংশ, যা পূরণ করতে বাঙালি সর্বত্র পৌঁছে যেতে পারে। আর আমাদের মতন মধ্যবিত্ত বাঙালির ঘুরতে যাওয়া মানে ওই পাহাড়, সমুদ্র আর জঙ্গল। তাই বিগত বেশ কিছু মাস পরিশ্রম আর ভাবনা চিন্তার মাধ্যমে আমি আর দাদা মিলে ঠিক করি আমাদের এবারের ভ্রমণের গন্তব্য ঐতিহাসিকপূর্ণ এবং ভৌগোলিক অর্থে পাহাড়ে ঘেরা হিমাচল প্রদেশের কথা। তাই ঝটপট দুর্গাপুজোর একটা লম্বা ছুটিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়ি শহরের ব্যস্ততম রেলপথকে বিদায় জানিয়ে পাহাড়ের এক সুন্দর টয় ট্রেন জার্নির উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি মেঘ দত্ত। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ সিরিজ। আজ 18ই সেপ্টেম্বর। তখন ঘড়ির কাঁটায় রাত 9:30। আমরা তখন পৌঁছে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। কিন্তু আজ আমাদের ট্রেন শিয়ালদা থেকে নয়, হাওড়া থেকে। তাই আমরা এখন শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে, আর আমার দাদা ব্যস্ত ট্যাক্সি বুকিংয়ের উদ্দেশ্যে। ট্যাক্সি বুকিং হতেই আমরা চড়ে পড়লাম কলকাতাকে বিদায় জানিয়ে গঙ্গার ওপারে ভারতের সর্ববৃহৎ এবং ব্যস্ততম প্ল্যাটফর্ম হাওড়ার উদ্দেশ্যে। এবং সেখানে আমাদের জন্য আজকে অপেক্ষা করছে ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা কিনা মাত্র 30 ঘন্টায় 1793 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদেরকে পৌঁছে দেবে আমাদের প্রথম গন্তব্য কালকাতে। ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বসে পড়লাম রাতের ডিনার করতে। আমাদের স্যালাড, দাদা স্যালাড কেটেছে সবার জন্য বসে বসে এতক্ষণ ধরে। আমরা খেতে বসে গেছি। এখন একজনের খাওয়া হয়ে গেছে সবার আগে। আমাদের রাতের ডিনার হচ্ছে তড়কা, রুটি আর ডিম ভুজিয়া আর স্যালাড তার সাথে। স্পেশাল এই দাদার জন্য স্যালাডটা। আচ্ছা, তেলটা কেমন দেওয়া, তেল ফেলে দেওয়া হচ্ছে, তারপরে তরকারিটা নেওয়া হবে। রাতে ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। আমাদের কালকে রাতে ডিনারের পর আজ সকাল ঘুম ভাঙল ফতেপুর সিকরিতে। সকালের ট্রেনের প্যান্টিকারের চা আর কানপুরের বিখ্যাত পিয়ারা মাখা দিয়ে আজকের দিনটা শুরু হলো। এরপর কখনো মেঘ ভাঙা বৃষ্টি, আর কখনো পুজোর আগে সবুজে ঘেরা ধান ক্ষেত দেখতে দেখতে আমরা কখন যেন পৌঁছে গেলাম প্রয়াগরাজে। কিছু মাস আগেই ঠিক এই জায়গায় কত মানুষের সমাগম, আর আজ সেই জায়গায় পরিণত হয়েছে ফাঁকা এক নির্জনতায়। সময়ের এই রংবদল ভাবতে ভাবতে কখন জানি দিন গড়িয়ে রাত হয়ে গেল তা বুঝতেই পারলাম না। আর আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লিতে। ও এখন দিল্লি থেকে আমরা ক্রস করছি ওল্ড আয়রন ব্রিজের ওপর থেকে, আর নিচ থেকে যমুনা নদী বেয়ে গেছে। আমরা সব ভিডিও করছি, সবাই এখানে। এই পেছনে দেখো যমুনা নদী। বন্ধুরা, আমাদের আজকে রাতের ডিনারের বাজেটটা দেখো। রাতের ডিনারের বাজেটে একজনের ট্রেনের টিকিট হয়ে যাবে, তাই জন্য কাঁদছে বিরিয়ানি কিনে। এই যে আরসালানের বিরিয়ানি এসছে দিল্লি থেকে, আর তার সাথে আজকে হচ্ছে লস্যি আনা হয়েছে, আর আরসালানের বিরিয়ানি আনা হয়ে গেছে। এই যে দেখো বিরিয়ানি এনে কাঁদছে। তো রাতের বিরিয়ানি আরসালানের। তো কেমন টেস্ট বলো শাইনি?
কারণ রেলের মধ্যে যে এত সুন্দর খাবার পাওয়া যাবে সেটা বুঝতে পারিনি। জোম্যাটো থেকে আমরা অর্ডার করেছিলাম আরসালান থেকে দিল্লির, খুব সুন্দর, পুরো কলকাতা স্টাইল, আমরা যেমন বাড়িতে খাই তেমনই বিরিয়ানি পুরো। এখানে এখন রাতের খাওয়া দাওয়া চলছে। সিট আমাদের ওপরে, নিচের একজনকে ওঠানো হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে। এবার আমাদের এবারের ভ্রমণের সদস্যদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এবারের ভ্রমণের সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, যাদের মধ্যে আমি এবং আমার বউ, দাদা এবং দিদি এবং দিদির মা বাবা, যারা আমার সম্পর্কে জেঠু ও জেঠি। এখানে একটা লাশ আছে, এই যে মর্গে থেকে নিয়ে যাচ্ছে। রাত তখন 3:05। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 2 থেকে 3 মিনিট লেটে কালকা স্টেশনে পৌঁছে দিল। নতুন দিন, নতুন সকাল, শুরু হচ্ছে কালকা টু সিমলা টয় ট্রেন জার্নি। এক্ষেত্রে বলে রাখি, কালকা থেকে সিমলা যাওয়ার বেশ কটি টয় ট্রেন আছে। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ট্রেন হলো কালকা সিমলা এক্সপ্রেস, হিমদর্শী এক্সপ্রেস, শিবালিক এক্সপ্রেস, কালকা সিমলা স্পেশাল এক্সপ্রেস। আর আমাদের এবারের জার্নি ট্রেন নাম্বার 52453 কালকা সিমলা এক্সপ্রেস, যেটা ছাড়বে সকাল 6:20 এবং আমাদের সিমলা পৌঁছে দেবে 11:50। এবার তোমরা বলবে, এত সকালে পৌঁছে এত লেট ট্রেন নেওয়ার মানে কি? মানেটা হচ্ছে আমাদের এই সুন্দর টয় ট্রেন জার্নিটিকে উপভোগ করতে লাগতো সূর্যের আলো, যেটা ভোরের বেলা হতো না। তাই আমরা একটু বেলার দিকে ট্রেনটা বুকিং করি। তো আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। ট্রেন জার্নিতে উঠেই ওই পাশে আর্মি ক্যাম্প আছে, দুটো গেটই আমাদের এখন দখলে। তো দেখো বাইরের দৃশ্য, এখনো শুরু হয়নি বাইরের এই দৃশ্য, এখন সবে সূর্য উঠছে ওই সাইডটা দিয়ে। আর আমাদের টয় ট্রেন বর্তমান সময়ে মানুষ কিছু সময় বাঁচাতে সিমলা ভ্রমণে টয় ট্রেন জার্নিকে অ্যাভয়েড করে চণ্ডীগড় থেকে গাড়িতে যাওয়াটাই পছন্দ করে। কিন্তু তা ব্যতিক্রম ঘটিয়ে আমি এবারের ভ্রমণে টয় ট্রেন জার্নিটিকেই পছন্দ করলাম। তো আমাদের ফার্স্ট পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। এখান থেকে দুজন দেখছি, এখান থেকে দুজন দেখছি। দেখো ট্রেনটা এখন পাহাড়ে উঠছে সবে। ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে, টুপি পরে নিতে হচ্ছে। আর ট্রেনটা মারাত্মক দুলছে। এই ফার্স্ট কেভ আসছে, তো ফার্স্ট টানেলগুলো যখন ক্রস করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। খুবই মজা লাগছে, সুন্দর। এবার দেখো শুধু পাহাড়ের ভিউটা, এই দেখো এই পাহাড়ের ওপরে ওঠা শুরু হয়ে গেছে আমাদের। নিচে শহর ফেলে আমাদের টয় ট্রেন এখন পাহাড়ের পথে। আমাদের এই টয় ট্রেন জার্নি সমুদ্র সমতল থেকে প্রায় 2000 মিটার উঁচুতে অবস্থিত এবং তার সাথে রয়েছে 864টি রেল ব্রিজ আর 102টি টানেল। তখন সালটা ছিল 1898। পরাধীন ভারতে ব্রিটিশরা সর্বপ্রথম এই রেলপথ পরিকল্পনা করে এবং 1903 সালে 9 নভেম্বর এই রেলপথ সম্পূর্ণভাবে তৈরি হয়। এবং এই রেলপথ তৈরির মুখ্য ভূমিকায় ছিল এইচ.এস. হ্যারিংটন। এরপর 2007 সালে হিমাচল সরকার এই রেলপথকে হেরিটেজ প্রপার্টি ঘোষণা করে এবং 2008 সালের 11 জুলাই ইউনেস্কো এই রেলপথকে মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক তালিকায় অন্তর্ভুক্ত করে। কালকা থেকে সিমলা এই রেলপথটি মোট 96 কিলোমিটার দীর্ঘ এবং এই রেলপথে মোট 18টি স্টেশন রয়েছে, যা পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগে মোট 5 ঘন্টার মতন। আসল কথা, বাইরের ভিউ দেখতে দেখতে হাঁপিয়ে গেছি, তাই বসে একটু বিস্কুট খেয়ে নিই। কারণ এইখানের প্রত্যেকটা মোড়ে এক একটা করে সুন্দর মুভমেন্ট ওয়েট করছে। তো তুমি একটা জিনিস মিস করলে মনে হবে যে তুমি সব কিছু মিস করেছো। তাই জন্য বিরক্ত হয়ে মানে ট্রেনের সিটে এসে বসে বিস্কুট খাচ্ছি। আর তো সিটটাই আমাদের খাইনি আছে, আর এটা আমি। আর এরপর দিয়ে জানলা দিয়ে ভিউ দেখা যাচ্ছে। দেখো
তো আমাদের টয় ট্রেন ফার্স্ট হল্টে দাঁড়ালো ধরমপুর, হিমাচলের ধরমপুরে দাঁড়ালো। ট্রেন থেকে আমরা নামছি, এই যে দেখো, এই যে ধরমপুর। আমাদের টয় ট্রেন দাঁড়িয়েছে, 2 মিনিটের জন্য দাঁড়াবে। তো আমরা একটু নামলাম, এরা সবাই উঠছে, দেখো রানিং এ কেমন ভাবে উঠছে, জানি না উঠতে পারবে নাকি, তাই জন্য ট্রেনটা দাঁড়ালো। এরা অনেকজন মিলে উঠলো, তাই জন্য ট্রেনটা ছাড়লো। চলো, ধরমপুর থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। নেক্সট হল যদি দাঁড়ায় সেখানে চলো দেখা হচ্ছে। আলাদা অনুভূতি, আর প্ল্যাটফর্মটা খুব সুন্দর, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর সাজানো। চলো, ট্রেনটা পুরো ঘুরলো, এখানে অনেকগুলো লাইন আছে, আর ওই যে প্ল্যাটফর্ম থেকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন নেক্সট পরবর্তী গন্তব্য। यहाँ का स्टेशन का नाम है कुमारहाटी दक्षाई। এই স্টেশনের নাম হলো কুমারহাটি। নাম অন দেবে তো। নেক্সট স্টেশন দত্তপুকুর। क्या बोला तूने? কুমারহাটি স্টেশন নামলাম, এখানে 1 মিনিটের মতন হল্ট দেবে। হ্যাঁ বল, চল 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 চল। আমাদের পরবর্তী ডেস্টিনেশন বারাক। তো আমরা এখান থেকে ছোলে কুলচে নিলাম নিচ থেকে, দিয়ে নিচে বিক্রি হচ্ছে। যেহেতু এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, তাই আমরা এখান থেকে স্টেশন থেকে নিয়ে খাচ্ছি। ছোলে কুলচে আর এখানে ব্রেড পকোড়া, খুব সুন্দর টেস্ট। পাহাড়ে যেমন টেস্ট হয় তার তুলনায় খুব ভালো, আর গরম গরম একদম ফ্রেশ তাজা, খুব ভালো লাগছে। আমাদের ব্রেকফাস্ট কাম টিফিন হলো, কারণ নেবে তো আমাদের গাড়ি করে আবার বেরিয়ে যেতে হবে, তাই জন্য ব্রেকফাস্ট কাম টিফিন করে নিচ্ছি আমরা। তো আমরা কান্ডাঘাট স্টেশনে পকোড়া নিলাম, ওইখান থেকে পকোড়া। তো চাই পকোড়া এখানে পাওয়া যাচ্ছে, ট্রেন ছেড়েও দিল। এই যে পকোড়া খাচ্ছে শাইনি, আমিও খাবো, বলছে খুব ভালো খেতে। এরপর আমাদের এই টয় ট্রেন কখনো শহর, কখনো পাহাড়, আবার কখনো বা জঙ্গলের ওপর দিয়ে ছুটে চলল। সত্যি প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখার জন্য মানুষের যা সৃষ্টি, সেটাই টয় ট্রেন না চললে বুঝতেই পারতাম না। আর সেটাই উপভোগ করছে আমার সাথে আজকের ট্রেনের সকল যাত্রীরা। এক্ষেত্রে বলে রাখি, আমাদের এই টয় ট্রেনে প্রতিটি কামরা চেয়ারগার্ডের সাথে সাথে একটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট রয়েছে, যেটাতে আজ আমরা সফর করছি, যার টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। ওপরে কিছু ছোটোখাটো লাগেজ রাখার জায়গা এবং বেশ বড় সিটিং এরিয়া রয়েছে, এবং এর সাথে একটা অ্যাটাচ বাথরুমও এই কম্পার্টমেন্টে রয়েছে। একের পর এক ছোট ছোট সুন্দর পাহাড়ের কোলে সাজানো স্বপ্নের স্টেশন পার করতে করতে আমাদের ট্রেন ছুটে চলল তার আজকের নির্ধারিত গন্তব্য সিমলার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমাদের টয় ট্রেন সিমলা পৌঁছে গেল। তো ঘড়ির টাইমে একদম অ্যাকুরেট টাইমে 11:55-তে আসার কথা, এখন 11:55 বাজে। তো অ্যাকুরেট টাইমই চলে এসছে। তো এই পাশের ভিউটা দেখো, তবে স্টেশনের ভিউ, আর এই পাশে দেখো ভিউটা কি অসাধারণ লাগছে। আর এই পাশে স্টেশন, একের পর এক লাইন ক্রস করে স্টেশনে ঢুকছে। তো আমরা সিমলা নেমে পড়েছি। তো এখন আমাদের উপরে পার্কিংয়ে যেতে হবে, ওখানে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো ওপরের দিকে যাচ্ছি, এখন এই সাইড দিয়ে যেতে হবে। তো চলো
যাওয়া যাক। অনেক তো হলো ট্রেন, এবারে পাহাড়ে ঘুরতে হবে গাড়িতে। তাই আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের এবারের ভ্রমণে নির্ধারিত গাড়িতে চড়ে বসলাম। তো সিমলা থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে তারপর দাঁড়িয়েছি, এখানে আমরা চা টা খেয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা 6 সিটার। তো আমরা 6 জনই আছি, তাই জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে। তো এটা আগে থেকেই বলা ছিল, কিন্তু এখানে পার্কিংয়ে এতটাই রাশ ছিল, তাই জন্য ওখানে দেখাতে পারিনি। তো তাই জন্য দেখিয়ে দেবো, আর পুরো ট্যুরটা আমরা এই গাড়িটাতেই করব। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলে আমরা এখন চা টা খাবো। আমরা এই যে 3 জন এখানে, পেছনে জেঠু জেঠি, আর সামনে প্রবীরদা। নারকান্ডার দিকে যাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে, সাইড সিন আছে 2-3টে, এটা দেখবো। চলো যাওয়া যাক। আর রাস্তা এখন তো শহর, সিমলা শহরটা পার, তারপর রাস্তার ভিউটা আরো সুন্দর চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, পাহাড়ে দুর্ঘটনা কাকে বলে, আমরা গ্রিন ভ্যালিতে এসেছিলাম দেখতে। তো পেছনে দেখো, দেখলে বুঝতে পারবে একটা, হ্যাঁ আপেলের গাড়ি পাল্টি হয়ে গেছে। আপেলের গাড়ি পাল্টি হয়ে গেছে। এখানে দেখো কত আপেল, কত নষ্ট হয়ে গেছে সামনে রাখা, পুরো গাড়িটা একটা পাল্টি হয়ে গেছে। এখানে সামনে পুলিশও এসছে সামনে, আর কত আপেল এদিক ওদিক ছড়িয়ে পড়েও আছে দেখো, পেটি পেটি আপেল। আর এই যে সামনে গ্রিন ভ্যালি, আমরা গ্রিন ভ্যালিতে সাইট সিনের জন্য এসেছি ফার্স্ট। এরকম পুরো পাইন গাছের র্যাক করা, এটাকে গ্রিন ভ্যালি বলে। খুব সুন্দর করে পাহাড়ে সাজানো আছে। তো চলো আমরা এবার নেক্সট পয়েন্টের জন্য যাব। এটা এখানেই ছিল, এটা জাস্ট এখানে ভিউ পয়েন্ট, এরকম রাস্তায় দাঁড় করেই দেখিয়ে দেবে। তো একটা জিনিসই খারাপ লাগলো এর সামনে আপেলের গাড়িটা দেখে, যে কত টাকার মাল, 1-2 টাকার মাল নয়, পুরো পেটি পেটি মাল পড়ে গেছে। আর এই জিনিসটা রিসেন্টলি হয়েছে। তো আমরা কুফরিতে এসেছি, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, ঘোড়ার রাইড আছে, ঘোড়া করে ওপরে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হবে। তো আমরা এখান থেকে বিকি ভাইয়ের কাছ থেকে করাচ্ছি। তো এইখানে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা যেহেতু সবাই মিলে ঘোড়াতে যাব না, নেওয়া হয়েছে জিপসি করে আমরা উপরে যাব। তার জন্য এক্সট্রা আপনার 300 টাকা করে পার হেড লাগে, আর বন দপ্তরকে আবার 50 টাকা করে পার হেড দিতে হয়। তো আমরা জিপসি করে উপরে যাব, উপরে গিয়ে পুরো ট্যুরটা করব। তোমাদের সাথে তো শেয়ার করবোই, দেখবে তোমরা সবাই। পুরো ট্যুর করবো, তার সাথে আমাদের এখান থেকে 10টা অ্যাক্টিভিটি ফ্রি দিয়েছে, সেটাও আমরা চেষ্টা করব করার। তো চলো যাওয়া যাক উপরে। তো আমাদের জিপসি চলে এসছে, এটা করে আমরা উপরে যাব। একটা অ্যাডভেঞ্চার সাফারি হতে চলেছে। আমার পেছনে সবাই আসছে ওখান থেকে, শাইনি, দিদি, জেঠু জেঠি, আর আমি আর দাদা। এই যে আমরা উঠে পড়েছি জিপসিতে, জিপসি চালু হয়ে গেছে, আমাদের নিয়ে যাচ্ছে। জানি না কোথায় যাবে, বললো তো উপরে যাবে, নামাচ্ছে নিচের দিকে। রুকো যারা, সবার করো। যে রাস্তা আমাদের, এই রাস্তায় আমাদের উঠতে হবে, বুঝতে পারছো রাস্তাটা? রাস্তাটা যতটা ভয়ঙ্কর তার থেকেও বেশি দুর্গম ছিল। এক্ষেত্রে একজন দক্ষ ড্রাইভারের হাত ধরে আসাটাই বুদ্ধিমানের কাজ। তাই নিচে কিছু ড্রাইভার তোমাদেরকে প্রলোভন দেখিয়ে কিছু অর্থের বিনিময়ে ওপরে ছেড়ে দিতে চাইবে, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এবং যাচাই করে এমন একজন ড্রাইভারের সাথেই যাবে যারা তোমাদেরকে ওপর থেকে আবার নিচেও নিয়ে আসে। এক্ষেত্রে আমাদের বিকি ভাইয়া নিজেই গাড়ি চালিয়ে আমাদের পিক অ্যান্ড ড্রপ দুটোরই সুবিধা করে দিয়েছিল। আর রাস্তাটা যে কতটা দুর্গম তা আমাদের গাড়ির ভেতরেই কথোপকথনে তোমরা বুঝতে পারবে। चुपचाप बसे থাক। बहुत अच्छा रास्ता है, मजा आ गया। তো আমরা এখানে চলে এসেছি, কুফরি ভ্যালির নাগমাতা মন্দির আছে ওপরে। তো অ্যাডভেঞ্চারটা তো মারাত্মক ছিল যে আমি কোনো ভিডিও করিনি, শুধু জাস্ট গাড়ির সামনে ভিডিও করেছি। এটা পার্কিং ওখানে করা, এত দূর আবার হেঁটে উঠে
এখান থেকে আমরা পার্কিং হচ্ছি। আর এখানে তোমরা পুরো বাইসনের সাথে ফটোও তুলতে পারো, ওখানে রাখা আছে বাইসন। আর এই ওপরটায় এখান থেকে হাঁটার জায়গা। এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, তোমরা এসে খেতেও পারো। এখানে পুরো এপাশে ওপাশে। তো ওই ওপরে নাগমাতা মন্দির আছে, এখানটায় আমরা যাচ্ছি এখন। ওইখান থেকে হেঁটে আসলাম। আর মেঘ দেখো ভ্যালির মধ্যে কেমন ঢুকছে, এখানে ক্যামেরা কতটা আসবে। এই যে মেঘ ঢুকছে দেখো, আর কত সুন্দর ওয়েদারটা দেখো চেঞ্জ হচ্ছে, পুরো মেঘ ঢুকে যাচ্ছে। আমরা এখন নাগমাতা মন্দিরে উঠছি, সেরা লাগছে। আর ওয়েদারটা সত্যি আজকে থেকে এত সুন্দর হয়ে গেছে না, সবাই বলছে ওয়েদারটা আজকে থেকে হেভি সুন্দর হয়ে গেছে। জুতো খুলে ওই জায়গাটা হাতটা ধুয়ে ভেতরে ঢুকতে হবে। এই যে ইনি সাধুটা এখানে পুরো যখন বরফ হয়ে যায় এখানে ধ্যানে এরকম বসে থাকে। ইনি বাইরে ছিল, আমরা বাইরে তাকে দেখেছি। এই যে ইনি বসেছিলেন। তো এটা বছরে একবারই আগস্টের ঋষি পঞ্চমীর দিন খোলে, একদিনই পুজো দেওয়া হয়। আর কিছু মানসিক করবে তা তোমরা এখানে বেঁধে রেখে দিতে পারো, এক বছরই হয়, তাই ডাকি সবাই আসে। এটাই ওই সাধু বাবাও বললেন। এই যে এখন আমরা আপেল গার্ডেনে ঢুকেছি। ছেঁড়া যাবে না, এখান থেকে কিনে খাওয়া যাবে। তো এখানে আপেল ভর্তি দেখো গাছে। ও ভাই আপেল দেখো, সত্যি আপেল এগুলো জানতাম না আপেল। ছেড়া যাবে না, কিন্তু কেনা যাবে। আর ছিটতে দেখতে পেলে 500 টাকা। এখন মোটামুটি বন্ধই হয়ে গেছে, কারণ এখানে সব আপেল সেল করে। এই ঝাপটাপ বন্ধ হয়ে গেছে দোকানে, কারণ আমরা অনেক বেলাতে ঢুকছি। আর এখানে অ্যাক্টিভিটি আছে, ওই যে সামনে ওগুলো অ্যাক্টিভিটি আছে ওখানে। এই যে অ্যাক্টিভিটি এখানে, এইখান থেকে হেঁটে যাওয়া, ওখানে নেটের মধ্যে ওঠা। আচ্ছা, তো নিচে শুধু অ্যাক্টিভিটি আছে। তো চলো। তো এইখানেই হচ্ছে এই স্টেপ ফার্মিং, এই স্টেপ বাই স্টেপ ফার্মিং হয় এখানে। আর এখানে সব আপেল গাছের চারা বসানো হয়েছে। আর আমরা এখন জিপ লাইনিং করবো মেঘের মধ্যে দিয়ে, ওই যে ওইখান থেকে যাবো। দিদি ও ভাই, তো আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসেছি, গাড়িওয়ালাই নিয়ে আসলো ওপরের দিকে। তো এখানে একটা বাংলো আছে, এই ওপরে একটা বাংলো আছে। আর এমনি চা ঠা খাওয়ার জন্য, কারণ আমাদের মোটামুটি ঘোরার জায়গা শেষ। এবার জাস্ট নারখানটাতে যাব, নারখানটা থেকে থাকবো। আর ওখানে নিচে দেখো চিড়িয়াখানা আছে, হরিণ আছে এখানে, ডিয়ার পার্ক। বাচ্চাটা দেখ, ছোট্ট একটু বাচ্চা আসছে, দেখো ওগুলোরই আমার ভয় লাগে। আসছে দেখিস, ফোন সামনে এসেই দেখা গেল দৌড়িয়ে আগে কপাত করে ধরে আসছে, আসছে এদিকেই আসছে। আসছে দেখো। এই বাংলোরই একটা ছোট ইতিহাস দাদার মুখ থেকে শুনে নিই। আচ্ছা, এই যে বাংলোটা ছিল, এটা এক সময় মানে আজ থেকে কিছু বছর আগে এটা ছিল একটা রাজার বাংলো। যেই রাজার ছিল এক রানী, রানী ছিল এই পাশেই চীন দেশের। তো তার জন্য এই বাংলোটা বানিয়েছিল, যার জন্য নামটা হয় চিনি বাংলো। কারণ চীন দেশে রানী ছিল, তাই বলা হতো চিনি বাংলো। সেই সময় এই বাংলোটা যখন করা হয়েছিল, তখনকার অনুযায়ী এখানে গ্রাম ছিল, কোনো বাড়ি ছিল না সেরকম, তাই সেই সময় এটাকে বাংলো বলা হতো। কিন্তু এখনকার দিনে এর থেকে অনেক বড় বড় বাড়ি থাকছে, আর আছেও, এমনকি সিমলাতেও রয়েছে, এই ডিস্ট্রিক্টেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলো সেই সময়, তার জন্য এখনও লোকে বাংলো বলে। এখন সেই বাংলোটার পরিবর্তে
এখানে ক্যাফেটেরিয়া বানানো হয়েছে, লোকে খাওয়া দাওয়া করছে, দেখছে। এটাই হচ্ছে এর একটা ছোট স্মৃতি। আর এখানেই সিমলা চুক্তি হয়েছিল, যখন ভারত পাকিস্তানের মধ্যে একটা আমাদের ভাগ হয়েছিল, তখন সিমলাকে নিয়েও একটা টার্গেট হয়েছিল, এটা পাকিস্তান চলে যাবে, কিন্তু সেটা হয়নি, সেটা ভারতেই আছে। সেটা নিয়েও এই চুক্তিটাও এখানেই হয়েছিল। এই নিয়ে এটার একটা হিস্ট্রি। তো বিকেল 4:11 বাজে এখন। 4:11 সময় আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে। মোটামুটি সবকটা সাইড সিনই হয়ে গেছে, এখন জাস্ট ডাইরেক্ট নারকান্ডা হোটেল। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি না। তো দুপুরে এতটাই খিদে পেয়েছে, সব কিছু খেয়েও ফেললাম, কিছু তোলা হয়নি। আমাদের খাওয়া হয়েছে এখানে হোটেলে রুটি, কড়াই পনির, ডাল মাখানি আর মিক্স ভেজ, যেটা আমাদের খাওয়া হয়েছে। এই খাওয়ার সব করে ডাল আমরা সব খেয়ে নিচ্ছি। চলো এবার বেরোনো যাক এখান থেকে, 4:30 বাজে। দুদিনের ট্রেন জার্নির পর শরীর খুবই ক্লান্ত। তারপরেও দুপুরের খাওয়া দাওয়ার পর গাড়িতে বসে প্রকৃতির এই অপরূপ সানসেট দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো ঠিক ছিল না। আমার ঘুম যখন ভাঙল তখন আমরা নারকান্ডা হোটেলে পৌঁছে গেছি। 7:15 এখন আমরা আমাদের হোটেলে ঢুকলাম আজকে। এটা নারকান্ডাতে হোটেলটা, এই যে হোটেলের নাম। মারাত্মক তো ঠান্ডা লাগছে। চলো এবার হোটেলের রুমে যাই, রুমে গিয়ে দেখি কেমন কি আছে। চলো ভেতরে যাওয়া যাক। তো আমাদের ডিনারের টেবিল রেডি হয়ে গেছে, তো আমরা এখন বসবো ডিনারে। চেয়ারগুলো তো খুবই সুন্দর, খুব সাজানো গোছানো, তাই তো না? সবথেকে বড় কথা হচ্ছে টাওয়ার, আর একটু নেটওয়ার্ক নেই, একটাও নেটওয়ার্ক নেই। জিও, ভোডাফোন কোনো কিছুরই নেই। এয়ারটেল হালকা পাওয়া যাচ্ছে, এয়ারটেল হালকা পাওয়া যাচ্ছে এখানে, আর বাকি কিছু পাওয়া যাচ্ছে না। তো মারাত্মক ঠান্ডা লাগছে। এখন বাজে হচ্ছে 9:30 বাজে। তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে আবার শুরু হবে জার্নি। মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরোয়া খাবার, এগ কারি, পনির, আলু জিরের তরকারি, রুটি, ভাত সব খেয়ে হাত চেটে কমপ্লিট। তো আমরা সব খেয়ে দিয়ে এসছি। এখানে সামনে দেখো আপেল ঝুলছে, ওই যে সবুজ আপেল, আর এখানে লাল আপেল, আর এই যে আপেল গাছ, একটা আপেল আছে এখানেও। আর এই সামনে পুরো আপেল বাগান। কালকে সকালে দেখাতে পারবো, এখন তো আর দেখাতে পারবো না। তো এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে নতুনভাবে। ততক্ষণে ভালো থেকো। টাটা, বাই।